আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নিয়ে আসলাম মুরগির মাংস ভুনা। প্রথমে আমি মুরগির মাংসটাকে হলুদ, মরিচ, সামান্য কিছু লবণ কুচি আর খানিকটা লেবুর রস দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। ব্রয়লার মাংসটা রান্না করার সময় আপনারা অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন, যাতে সেটা গন্ধ চলে যাবে। এরপর আমি এক এক করে আজকে রান্নায় যা যা উপকরণ ব্যবহার করব সব এক ঝলক দেখিয়ে দিলাম। এখানে আছে গুঁড়ো মশলা, যেমন হচ্ছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গোটা গরম মশলা, আর হচ্ছে কিছুটা লবণ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ। আমরা হচ্ছে ঘরে যা যা উপকরণ থাকে একদম নর্মালভাবে রান্নাটা করবো, সহজ পদ্ধতিতে, বাট রান্নাটা অনেক ইয়ামি হবে। প্রথম হচ্ছে একটি ফ্রাই প্যানে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে এক এক করে আমরা মুরগির মাংসগুলো অ্যাড করে দিলাম। মনে রাখতে হবে ব্রয়লার মাংস, মুরগির মাংসটা একটু লাল লাল করে ভেজে ভুনা করলে অনেক মজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা আজকে মুরগির মাংসটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই মুরগির মাংসটাকে লাল লাল করে ভেজে নেবেন, এতে করে অনেক মজা লাগে খেতে। এরপর আমরা একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে যে মুরগির মাংসটা ভেজে তেলটা অবশিষ্ট রয়েছে তা অ্যাড করে দিয়েছি, সাথে আরও খানিকটা তেল অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন তেলটা পুরো গরম হয়ে আছে, যেন ফুটছে। আর এই গরম তেলের মধ্যে আমরা অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এর আগে আমরা আর একটু তেল অ্যাড করেছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এর পরপরই দিয়ে দিলাম মরিচ কুচি। এবার পেঁয়াজ আর মরিচটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কখনোই সাথে সাথে বাটা মশলা বা গুঁড়া মশলা দিতে যাবেন না, পেঁয়াজ মরিচটাকে একটু ভাজতে সুযোগ দিবেন। ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে, পেঁয়াজটা যাতে একটু লাল লাল হয় আর নরম হয়ে আসে। সাথে কিছু লবণ কুচি অ্যাড করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। পেঁয়াজটা যখনই নরম আর একটু ব্রাউনি হবে তখনই এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিবেন। রান্নাটা খুব সহজ পদ্ধতিতে হবে, তাই কেউ স্কিপ করবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমরা দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটার পরপরই দিয়ে দিলাম আমরা আদা বাটা। দেখতেই পাচ্ছেন সকল গুঁড়া মশলাগুলো এখানে আছে। আমরা দিয়ে দিলাম লবণ কুচি, হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম আমরা মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর সমস্ত উপকরণটাকে কোনো পানি ছাড়া নেড়ে নেড়ে কষিয়ে ফেলতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়ছি যাতে কড়াইয়ের নিচে দাগ লেগে না যায়। আর সবসময় মনে রাখবেন, যারা নতুন রাঁধুনি, মশলা যত কষাবেন রান্না তত মজা হবে। দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব মিনিট 5 মিডিয়াম আঁচে। হাই ফ্লেমে দিলে কিন্তু কড়াইয়ের নিচে দাগ লেগে যেতে পারে, তাই হাই ফ্লেমে দিতে হবে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা কিছু আলু। আমরা সকল রান্নার সাথে আলু খাই, সেটা হোক গরুর মাংস কিংবা মুরগির মাংস কিংবা অন্যান্য রান্না। আমি একটু স্পেশালি মাংসের সাথে আলু খুবই পছন্দ করি। মাংস থেকেও আমার আলু বেশি মজা লাগে। গরুর মাংসের সাথেও আলু, মুরগির মাংসের সাথেও আলু দিতে পছন্দ করি, তাই আজকে দিয়ে দিলাম। যেহেতু আমরা বাসায় এটা খাওয়ার জন্য রান্না করতেছি, তাই কিছু আলু অ্যাড করে দিলাম। এরপরে আমরা দিয়ে দিলাম পানিটা পরিমাণ মতো অ্যাড করতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন।
চোখের আন্দাজে অ্যাড করে নেবেন। কোনো পরিমাপ নেই যে 1 কাপ 2 কাপ দিতে হবে, এরকম পরিমাপ নেই। আপনি দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। আজকে রান্নাটা যেহেতু ভুনা করবো, তাই অত বেশি পানি ব্যবহার করিনি। যদি আপনারা ঝোল করে খান তাহলে আর একটু পানি বেশি দিবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলক চলে আসছে। আরেকটু টিপস আপনাদের সাথে শেয়ার করি, রান্না করার সময় অবশ্যই গরম পানি অ্যাড করবেন। গরম পানি রান্নার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমার মাংসের ঝোলটা শুকিয়ে গ্রেভি গ্রেভি হয়ে যাচ্ছে। এরপরে আমরা এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম যাতে মাংসের ভিতরেও মশলা ঢুকতে পারে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার মাংসের ঝোলের টেক্সচারটা কেমন এসেছে। এরপর আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রেখে যখন ঝোলটা এরকম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করবো গুঁড়ো গরম মশলা। গরম মশলাটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে উঠিয়ে নিব। এই যে এটা হচ্ছে আমার আজকে মুরগি ভুনার ফাইনাল লুক। দেখে অনেক ইয়াম্মি মনে হচ্ছে, খেতে অনেক ইয়াম্মি। বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই সহজ ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করেছি। ঘরে আমাদের হাতের কাছে যে মশলাপাতিগুলো থাকে ওইগুলো দিয়ে আমি রান্না করেছি। খেতে অনেক মজা হয়েছে, আপনারা অবশ্যই খাবেন। গরম ভাতের সাথে তো খেতে মাশাআল্লাহ। আজকে